ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে সবশেষ খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে তো এই কিছুক্ষণ আগেই ব্রিফিং হয়েছে, তো সেখানে আসলে কি বলা হয়েছে, কি তথ্য আছে আমাদের জানাবেন। দেখুন, ওসমান হাদির ব্রেনের সিটি স্ক্যান সকালে করা হয়েছে, এরপর রিপোর্ট আসার পর মেডিকেল বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক তিনি গণমাধ্যমে কথা বললেন। তিনি যে বিষয়টি জানালেন, এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, আশার বাণী বা আশা নেই এমন ইঙ্গিত দিয়েছেন তিনি যে বিষয়টি বলেছেন, মাথার যে অংশ দিয়ে ওসমান হাদির গুলি লেগেছে সেই অংশ দিয়ে গুলির খোসা বাইরে বের হয়ে গেছে, কিন্তু গুলির আরও একটি অংশ সেটি ব্রেনের যেখানে রক্তনালী রয়েছে, অনেকগুলো রক্তনালী রয়েছে, সেই জায়গায় আটকে আছে, যেটি অপসারণ করা বা অপারেশন করা এই মুহূর্তে এবং এখন অবস্থা সেটি তারা আসলে অনেকটাই শঙ্কিত। তার কিডনির যে কার্যক্ষমতা সেটি এখন পর্যন্ত ঠিক আছে, যেটি ফিরে এসেছে গতকালকে এবং বিপি তার ঠিক আছে। এছাড়া তার যে ব্রেন স্টেম অর্থাৎ ব্রেনের যে অংশে আঘাত লেগেছে, এই অংশের আঘাতটি মূলত গুরুতর এবং এটিকেই সবচেয়ে আশঙ্কার এবং ভয়ের বলে উল্লেখ করেছেন চিকিৎসক। পরিবারের পক্ষ থেকে অনুমতি পেলে এবং মেডিকেল বোর্ডের সুপারিশ পেলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে নেওয়া হতে পারে। এরই মধ্যে ওসমান হাদির যে সব মেডিকেল রিপোর্ট রয়েছে, সব রিপোর্ট মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়েছে, যদিও সেখান থেকে সিঙ্গাপুর থেকে এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি এবং এখান থেকে যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডও এই মুহূর্তে তাকে পাঠানোর মতো যে সুপারিশ করা সেটিও করেনি। এর বাইরে তিনি যে বিষয়টি বলেছেন, পরিবারের সিদ্ধান্ত, মূলত সবকিছুই নির্ভর করছে পরিবারের সিদ্ধান্তের উপর। পরিবার যদি সিদ্ধান্ত দেয় হাদির যে এখন যে শারীরিক অবস্থা আছে, এই অবস্থায় তাকে বিদেশ নেওয়ার, তাহলে মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেওয়ার জন্য সুপারিশ। এখন পর্যন্ত তেমন শারীরিক অবস্থা যেটি মেডিকেল বোর্ডের যিনি চিকিৎসক গণমাধ্যমে কথা বলেন তার কথায় মোটামুটি স্পষ্ট হয়েছে। সবকিছু মিলিয়ে ওসমান হাদির অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত, আশঙ্কাজনক অবস্থাতেই লাইফ সাপোর্টে তার চিকিৎসা চলছে। হাদির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এভারকেয়ার হাসপাতাল সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।